নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আমের বরফি। এবার দেখো, বাজারে এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আর আম দিয়ে কিন্তু প্রচুর রকমের যে রেসিপি করা যায়। এবার দেখো আমি কি করে আমের বরফি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে ছোট এক বাটি আছে আমুল দুধ, আর ডেসিকেটেড নারকেলের গুঁড়ো, আর দুটো আম নিয়েছি। এবার আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখো এই যে বোটার জায়গাটা দেখবে কষ বেরোয়, এখানে কিন্তু বেশি করে কেটে নিতে হয়। আর দেখো এটা হিমসাগর আম নিয়েছি। ওপরটা দেখো এরকম সবুজ কালার, ভেতরটা কিন্তু আবার খুব পাকা। এই আমের বরফি রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো, খুবই সুন্দর আর টেস্টি হয়। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর আমার আর একটা শর্ট চ্যানেল আছে, সেটাও তোমরা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা ওটাও তোমাদের কাছে চলে যাবে। এবার দেখো আমি সবগুলো মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নেব। এবার এই গ্রাইন্ডারের মধ্যেই নারকেলের গুঁড়োটা দিলাম আর আমুল দুধও দিলাম, একবারে ভালো মতন স্মুথ পেস্ট হবে। আর অল্প চিনি দিলাম, আমি খুব বেশি চিনি দিলাম না, তোমরা মিষ্টি বেশি খেলে একটু 2-3 চামচ দিয়ে নেবে। এবার কড়াইটা গরম করে এবার ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘিটা আমি আবার পরে দেব। এবার আমের পাল্পটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আবারও একটু ঘি দিলাম। ঘিটা একটু বারবারই দিয়ে নিচ্ছি, তাহলে নিচে লেগে যাবে না। দেখো এখনও কিন্তু নিচে লেগে যায়নি। এবার দেখো অনেকটাই শুকিয়ে এসছে। এবার আরেকটু ঘি দিয়ে দিলাম। এবার দিলাম এলাচের গুঁড়ো। দেখো আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখো এরকম শুকনো করে নিতে হবে কিন্তু, নাহলে কিন্তু বরফিটা জমাট বাঁধবে না। দেখো নিচে কিন্তু লেগে যায় না ঘি দেওয়ার কারণে। এবার আমি একটা কাচের বাটির মধ্যে দেখো একটা বাটার পেপার দিয়ে তারপর ঘি ব্রাশ করে নিয়েছি। এবার এটা দিয়ে দেব। এবার দেখো এই খুন্তিটা দিয়ে ভালো করে সমান করে দিয়েছি। 4 কোনা করে দিলে বরফিগুলো কাটতে সুবিধা হবে। ওপর দিয়ে তোমরা বাদাম টাদামও গার্নিশ করতে পারো, আমি প্লেন রেখেছি। এবার একটা থালায় এটা নিয়ে নিলাম। এবার আমি বরফি শেপে দিয়ে নেব। আমি 4 কোনা করলাম, তোমরা চাইলে বরফি যেরকম হয় সেরকমও করতে পারো। এইবার দেখো এইভাবে আমি করে নিলাম। দেখো কত সুন্দর আমের বরফি তৈরি করা হয়ে গেল। এবার এই ট্রেটার মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।